বাংলাদেশের বিকল্প খুঁজতে গিয়ে ভারতের বাণিজ্য ধ্বংসের পথে। এদিকে জনগণের স্বার্থে নির্বাচন চায় বিএনপি। জানাবো রোডম্যাপে কি আছে, কেন রোডম্যাপ চায় বিএনপি, এবং সর্বশেষে জানাবো নিক্কেই এশিয়াকে প্রধান উপদেষ্টা, যুক্তরাষ্ট্র থেকে তুলা তেল ও গ্যাস কিনতে চায় বাংলাদেশ। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশের বিকল্প খুঁজতে গিয়ে ভারতের বাণিজ্য ধ্বংসের পথে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস সাম্প্রতিক এক চীন সফরে বলেছিলেন, ভারতের সেভেন সিস্টার্স এর একমাত্র সমুদ্র অভিভাবক বাংলাদেশ। তার এই মন্তব্য ভারতের নীতি নির্ধারক মহলে সে সময় ব্যাপক আলোচনা ঝড় তুলেছিল। কিন্তু ড মোহাম্মদ ইউনূসের কথাটি যে যুক্তিযুক্ত ছিল তা বোঝা যাচ্ছে ভারতের বর্তমান বাণিজ্যিক প্রেক্ষাপটে। বাংলাদেশের বিকল্প খুঁজতে গিয়ে বর্তমানে দাদাবাবুদের বাণিজ্য ব্যবস্থা এখন ধ্বংসের মুখে। ভারতের উত্তর পূর্বাঞ্চলে সেভেন সিস্টার্সে প্রবেশের জন্য বাংলাদেশের যে ভালো বিকল্প আর কিছুই ছিল না দাদাদের জন্য। সেভেন সিস্টার্সের রাজ্যগুলো ল্যান্ড লক হওয়ায় বাংলাদেশে তাদের একমাত্র ভরসা ছিল সমুদ্রে পৌঁছাতে। কিন্তু বাংলাদেশের সাথে ভারতের বর্তমান বৈরী সম্পর্কে ভারত বাংলাদেশের বিকল্প খুঁজছে এই ইস্যুটিতে, যার রীতিমতো ভারতের বাণিজ্য এখন ধ্বংসের মুখে ফেলে দিয়েছে। বিশেষজ্ঞদের মতে বাংলাদেশের উপর নির্ভরতা কমিয়ে এখন ভারত চেষ্টা চালাচ্ছে নতুন সমুদ্র পথে প্রবেশের। তারা বর্তমানে মিয়ানমারের দিকেই ঝুঁকছে, তবে এতে করে ভারতের উত্তর পূর্বাঞ্চলের বাণিজ্যিক সম্প্রসারণ আরও নিরবিচ্ছিন্ন হবে বলেই ধারণা বিশেষজ্ঞ মহলের। ভারতের বর্তমান পরিকল্পনা রয়েছে কালাদান মাল্টিমোডাল ট্রানজিট প্রজেক্ট। এই প্রকল্পের মাধ্যমে কলকাতা বন্দর থেকে জাহাজ যাবে সরাসরি মিয়ানমারের শীতওয়ে বন্দরে, আর সেখান থেকে নদীপথে পালের তুয়া হয়ে মিজোরামের সড়ক পথে প্রবেশ করবে পণ্যবাহী যানগুলো। তবে বর্তমানে মিয়ানমারে গৃহযুদ্ধ চলায় ভারতের এই প্রজেক্ট বাস্তবায়ন দিনের বেলায় চাঁদ দেখার মতোই কঠিন বলে মনে করেন স্বয়ং ভারতীয় বিশেষজ্ঞরা। অপরদিকে চীনের সাথে সম্পর্ক উন্নয়ন ঘটছে মিয়ানমারের। ভারতের ঘোর শত্রুদের তালিকায় পাকিস্তানিদের পরেই উঠে আসে চীনের নাম। সেই চীনের সহায়তায় নির্মিত শীতওয়ে বন্দর এবং চীন মিয়ানমার ইকোনমিক করিডোর নিয়ে গভীর উদ্বেগ রয়েছে ভারতের কূটনৈতিক মহলে। সুতরাং চীনও বড় বাধা ভারতের এই পরিকল্পনা বাস্তবায়নে। অন্যদিকে ভারতের জন্য দ্রুততর, নিরাপদ ও খরচ সাশ্রয়ী বাণিজ্য পথ হিসেবে বাংলাদেশের বিকল্প বর্তমানে আর কোনটিই নেই। ড মোহাম্মদ ইউনূসের সেভেন সিস্টার্স রাজ্যগুলো সমুদ্রে পৌঁছানোর একমাত্র অভিভাবক হিসেবে বাংলাদেশের নাম নেওয়া সেই বক্তব্য ঘিরে অনেকটা ভাব দেখিয়ে ভারত সরকারের পাশাপাশি সে দেশের নীতি নির্ধারকরাও উল্টাপাল্টা কথা বলেছিল। অথচ বাংলাদেশের বিকল্প খুঁজতে গিয়ে এখন দিশেহারা দাদাবাবুরা। ভারতের সেভেন সিস্টার্স থেকে অন্য কোথাও পণ্য নিতে হলে বা পাঠাতে হলে দীর্ঘ সড়ক পথ ঘুরে এরপরই সমুদ্রে পৌঁছাতে হচ্ছে দাদাবাবুদের, যার ফলে নষ্ট হচ্ছে সময়, নষ্ট হচ্ছে পণ্য, ক্ষতির মুখে পড়ছে ভারতীয় অর্থনীতি, যা সেভেন সিস্টার্স এর বাণিজ্য ব্যবস্থাকে ফেলেছে ধ্বংসের মুখে, এমনটাই মনে করেছেন বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞদের মতে ভারত চেয়েছিল ফ্যাসিস্ট হাসিনার মাধ্যমে বাংলাদেশে প্রভাব বিস্তার করে সমুদ্রে পৌঁছাতে, কিন্তু স্বৈরাচার পতন হওয়ায় ভারতের সেই আশায় গুড়েবালি অবস্থা। একসময় বাংলাদেশের উপর দিয়েই আগরতলা কলকাতার রেল সংযোগ স্থাপন হতে চলেছিল। বাংলাদেশ অংশে কাজও অনেকটাই এগিয়েছিল। আগরতলায় আন্তর্জাতিক স্টেশন নির্মাণ শেষ হলেও বর্তমান সরকারের সময় তা অচল অবস্থায় পড়ে রয়েছে। আর ফ্যাসিস্ট হাসিনা পালানোর পর ভারত বাংলাদেশের মানুষের জন্য তৎক্ষণাৎ বন্ধ করে দেশে দেশের প্রবেশের সুবিধা বন্ধ করে দেয়, চিকিৎসা ভিসা থেকে শুরু করে সব ধরনের ভিসা। শুধু ভিসা দেওয়া বন্ধ করে ক্ষান্ত হয়নি ওরা, রীতিমতো বাংলাদেশের বিপক্ষে নরেন্দ্র মোদী সরকার নিয়েছে একের পর এক কঠোর সব সিদ্ধান্ত, যেগুলোর কারণে এখন নিজেদের পায়ে কুড়াল পড়েছে দাদাদের। বাণিজ্য ব্যবস্থা উঠেছে লাটে। ভারতের নেয়া এক ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের সিদ্ধান্তের ফলে বাংলাদেশের কাছে তারা হারায় বিপুল পরিমাণ রাজস্ব। এর প্রেক্ষিতে বাংলাদেশও দেশটি থেকে সুতা আমদানি বন্ধ করে দিলে সে দেশের ব্যবসায়ীরাও পড়েন আর্থিক ক্ষতির মুখে। আর গত বছর হঠাৎ করে বাংলাদেশি পর্যটক থেকে শুরু করে রোগীদের জন্য ভারত ভিসা বন্ধ করলে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারও হাঁটে ভিন্ন পথে। অন্তর্বর্তী সরকার প্রধান ড মোহাম্মদ ইউনূসের দূরদর্শিতায় চীনের দরজা খুলে যায় বাংলাদেশি রোগীদের জন্য। অন্যদিকে ভারতে বাংলাদেশি রোগী আর পর্যটক প্রবেশ না করায় দেশটি হারাতে থাকে বিপুল পরিমাণ রাজস্ব। এর পাশাপাশি ভারতীয় ব্যবসায়ীরা হয়ে পড়েন দিশেহারা। বর্তমান বাংলাদেশি পর্যটকের অভাবে না খেয়ে মরার দশা দেশটির ব্যবসায়ীদের। সব মিলে বাংলাদেশের বিকল্প খুঁজতে গিয়ে এখন দাদাবাবুদের বাণিজ্যই ধ্বংসের পথে। জনগণের স্বার্থেই নির্বাচন চায় বিএনপি।
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী আনে বলেছেন, দেশে যদি একটি প্রকৃত নির্বাচিত সরকার থাকতো তাহলে এই দায় এড়াতে পারত না। কেবল জনগণের স্বার্থে নির্বাচন চাই তার দল। কেন চাই, কি কারণে চাই তা জনগণের বুঝে নেওয়া উচিত। বৃহস্পতিবার দুপুর 12টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে জুলাই আন্দোলনে চোখ হারানো 4 আহতকে দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন। আমরা বিএনপি পরিবার সংগঠনের পক্ষ থেকে চোখ হারানো 4 বিষ পানকারী আহতের খোঁজ নিতে হাসপাতালে যান বিএনপির এই নেতা। এ সময় আনি বলেন, জুলাই আহতদের তাচ্ছিল্য করেছে এই সরকার। এই সরকার জুলাই আহতদের পাশে না থাকলেও বিএনপি সব সময় পাশে থাকবে। এ দায়ভার সরকারেরই ছিল, অথচ সরকার অত্যন্ত তাচ্ছিল্যের সঙ্গে বিষয়টি এড়িয়ে গেছে। আমাদের প্রত্যাশা ছিল সরকার একটি বিশেষ সেল গঠন করে সর্বোচ্চ সহায়তা দেবে। এ সময় গত বুধবার ঢাকা চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে জুলাই আহতদের সঙ্গে হাসপাতাল কর্মচারীদের সংঘর্ষে সুষ্ঠু তদন্তের দাবিও জানান এই বিএনপি নেতা। জানাবো রোডম্যাপে কি আছে, কেন রোডম্যাপ চায় বিএনপি। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বারবার বলছে আগামী ডিসেম্বর 2025 থেকে জুন 2026-এর মধ্যে নির্বাচন। সর্বশেষ 24 মে বিএনপি, জামায়াত ও এনসিপি এবং 25 মে ইসলামী আন্দোলন, এলডিপি, সিপিবি, বাসদ গণ অধিকার পরিষদ, এবি পার্টি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন সহ 20টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক শেষে সরকারের পক্ষ থেকে পরিষ্কার বলা হয়েছে 2026 সালের 30 জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। 30 জুনের পর একদিনও ক্ষমতায় থাকবেন না অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সরকারের পক্ষ থেকে এ ধরনের পরিষ্কার বক্তব্যের পরও বিএনপি সন্তুষ্ট হতে পারছে না। তারা বারবার বলছে আগামী ডিসেম্বর 2025 মধ্যে জাতীয় নির্বাচন সম্পন্ন করতে হবে এবং অনতিবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে, নইলে সরকারের প্রতি তাদের যে সমর্থন ও সহযোগিতা সেটা অব্যাহত রাখা তাদের পক্ষে সম্ভব হবে না। মঙ্গলবার বিএনপি সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন থেকে বলা হয়েছে, তিনি বলেন, গত 24 ও 25 মে রাজনৈতিক দলগুলো বৈঠকের পর প্রধান উপদেষ্টা প্রেস সচিবের মাধ্যমে সরকারের যে বক্তব্য পাওয়া গেছে তাতে জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে সুস্পষ্ট কোনো রোডম্যাপের ঘোষণা না থাকায় বিএনপি হতাশ। ডিসেম্বর 2025-এর মধ্যে একটি সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ দাবি জানাচ্ছি। এর অন্যথা হলে জনগণের দল হিসেবে বিএনপির পক্ষে সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হয়ে দাঁড়াবে। বিএনপি সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের এই চরম বার্তার পর সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন উঠেছে, রোডম্যাপে কি আছে, কেন রোডম্যাপ চায় বিএনপি। অন্তর্বর্তী সরকারের দেওয়া প্রতিশ্রুতিতে কি আস্থা রাখতে পারছে না বিএনপি? আস্থার সংকটটা কোথায়? এসব প্রশ্নের উত্তর খুঁজতে রোববার রাতে বিএনপির বেশ কয়েকজন শীর্ষ নেতার সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। তাদের ভাষ্যমতে রোডম্যাপ মানে হচ্ছে শিডিউল। সরকারের বক্তব্য অনুযায়ী 2026 সালে জুনে নির্বাচন হলেও নির্বাচন কমিশনকে 90 দিন সময় দিতে হবে, অর্থাৎ ফেব্রুয়ারি-মার্চ মাসের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে। সেই তফসিল ঘোষণার নির্দিষ্ট তারিখটা সরকার প্রধানের মুখ থেকে শুনতে চায় বিএনপি, কিন্তু সরকার সেটা না করে বারবার একই কথা বলছে, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন। বিএনপি নেতারা বলছে নির্বাচন কমিশনকে নির্বাচন আয়োজনের নির্দেশ দেওয়ার দায়িত্বটা সরকারের। এর পরের কাজটুকু নির্বাচন কমিশনের এবং নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক রাজনৈতিক দলগুলোর। এক্ষেত্রে নির্বাচনের ব্যয় নির্বাহের জন্য কমিশনের পক্ষ থেকে বাজেট প্রণয়ন, সরকারের পক্ষ থেকে অর্থের যোগান, রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ, সবকিছু মিলে একটা বড় সময় হাতে নিয়ে কাজ শুরু করতে না পারলে এত বড় কর্মযজ্ঞ সফল করা কঠিন। সেক্ষেত্রে এখনো যদি সরকারের পক্ষ থেকে রোডম্যাপ ঘোষণা না করা হয় তাহলে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন আয়োজন সম্ভব হবে না। এই কারণেই সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট একটা রোডম্যাপের দাবি করে আসছে বিএনপি। এ প্রসঙ্গে দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় সারা বাংলাকে বলেন, একটা রোডম্যাপ বা শিডিউল ঘোষণা না দিলে তো রাজনৈতিক দলগুলো নির্বাচনে মনোযোগ দিতে পারবে না। শিডিউল ঘোষণা হলে নানা রকম জোট হতে পারে, অ্যালায়েন্স হতে পারে, কিন্তু নির্দিষ্ট রোডম্যাপ বা শিডিউল ঘোষণা না করে ওই মুখস্থ গল্প বলে বেড়াচ্ছে ডিসেম্বর থেকে জুন, ডিসেম্বর থেকে জুন। জুন তো এদেশে বর্ষাকাল। আরবান এলাকার মানুষ না হয় আসলো ভোট দিতে, তুমি রুরাল এলাকার মানুষকে ভোট দিতে দিবা না? দলীয় সূত্র মতে যত দ্রুত রোডম্যাপ চাওয়ার পেছনে আস্থার সংকট কাজ করছে বিএনপির মধ্যে। অন্তর্বর্তী সরকার এবং সরকার প্রধানকে অকুণ্ঠ সমর্থন দিয়ে গেলেও সরকারে থাকা বেশ কয়েকজন উপদেষ্টার বক্তব্য, বিবৃতি বিএনপির প্রতি বিষোদ্গার, তাদের আচরণ, কথাবার্তার কারণে বিএনপিতে আস্থার সংকট সৃষ্টি হয়েছে। সে কারণে দলটির শীর্ষ নেতারা অন্তর্বর্তী সরকারের কোনো কথায় আস্থা রাখতে পারছে না। তাছাড়া ছাত্রদের নেতৃত্বে গড়ে ওঠা রাজনৈতিক দলের প্রতি সরকার ও সরকার প্রধানের অতিরিক্ত দরদ, বাড়তি যত্ন এবং মনোযোগ নিয়েও সন্দেহ তৈরি হয়েছে বিএনপির মধ্যে। জাতিসংঘ মহাসচিবের বৈঠকে অসংখ্য নিবন্ধিত দলকে উপেক্ষা করে অনিবন্ধিত নতুন রাজনৈতিক দল এনসিপিকে ডাকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের সময় পুরনো অনেক রাজনৈতিক
রাজনৈতিক দলকে বাদ দিয়ে বারবার এনসিপিকে ডাকা, ঐকমত্য কমিশনের বৈঠকে এনসিপি আলাদা গুরুত্ব দেওয়া ইত্যাদি বিষয়গুলো পক্ষপাত দুষ্ট আচরণ ধরে নিয়ে দ্রুত এর একটা সমাধান চাচ্ছে বিএনপি। আর নির্বাচনের রুটম্যাপকে তারা একমাত্র সমাধান মনে করছে, কারণ নির্বাচনের রুটম্যাপ বা শিডিউল ঘোষণা হলে সরকার, নির্বাচন কমিশন বা রাষ্ট্রীয় কোনো প্রতিষ্ঠানের পক্ষে বিশেষ কোনো রাজনৈতিক দলের হয়ে কাজ করার সুযোগ থাকবে না। তখন যার যার সাংগঠনিক শক্তি ও জনসমর্থনের জোরেই সবকিছু মোকাবেলা করতে হবে। দলীয় সূত্র মতে আরেকটি বিষয় খুব গুরুত্বের সঙ্গে ভাবছে বিএনপি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।